হরে কৃষ্ণ। আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য তিনটি পিৎজা তৈরি করেছি। এখানে সব কিছু নিয়েছি, সবজি কেটে আলু, ফুলকপি, ছানা, টমেটো আর একটু ডো তৈরি করে নিয়েছি। এখানে ময়দা দিয়েছি, তেল, ইস্ট, তারপর সয়াবিন তেল দিয়ে মেখে ভালো করে রেখেছি। এখানে বাঁধাকপি, সয়াবিন আছে, 2-3 ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছি। এখানে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ফুলকপি দিয়েছি, হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে সয়াবিন, ছানা, আলু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে বাঁধাকপি ভালো করে ভেজে নিচ্ছি। একটু মশলা দিচ্ছি, হলুদ মশলা, কাঁচামরিচ, জিরা গুঁড়ি সব কিছু মিক্স করা মশলা দিয়েছি। তারপর একটু গরম মশলা দিয়েছি। দেখেন এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে একটু টমেটোর সস করে নিচ্ছি। প্রথম টমেটো দিয়েছি, তার মধ্যে একটু লবণ, একটু মরিচের গুঁড়ি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমরা ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটি রুটি বানিয়ে ওর মধ্যে চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তারপর টমেটোর সস ভালো করে মেখে দিচ্ছি। সব ভাজি দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর একটু আমি কড়াইয়ে বসিয়েছি। এখানে অল্প পরিমাণে তেল দিয়ে রুটিটা দিয়ে তারপরে সাজাচ্ছি। চুলার জাল একদম কম থাকবে। সর্বশেষে ধন্যবাদ দিয়ে রেখে দিব। 10-15 মিনিট পর আমাদের পিৎজা হয়ে গেছে। এখন দেখেন তিনটা কি সুন্দর পিৎজা হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। আজকে ভগবানের জন্য, জগন্নাথের জন্য, বলদেব সুভদ্রা মহারানীর জন্য তিনটি পিৎজা বানিয়েছি। হরে কৃষ্ণ। দেখেন কি সুন্দর হয়েছে। প্রথমে আমরা এখানে একটি ডো তৈরি করে নিয়েছি। তারপর এখানে টমেটো, ছানা, ফুলকপি, আলু নিয়েছি, ডো তৈরি করেছি। এখানে ময়দা, তেল, পাউডার দুধ, তারপরে ইস্ট দিয়েছি, সয়াবিন নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, সব কিছু নিয়ে মিক্স করে মেখে 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি সব কিছু ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজে নিয়েছি, বাঁধাকপি ভেজে নিয়েছি, সয়াবিনগুলো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখানে আলু, সয়াবিন, ছানা ভাজা হয়েছে, বাঁধাকপি ভাজি করেছি, কাঁচামরিচ দিয়েছি এবং একটু হিং মশলা দিয়েছি, একটু গুঁড়া মশলা দিয়েছি, সব কিছু মিক্স করা মশলা ভালো করে ভেজে নিয়েছি। এখন টমেটোর সস করে নিচ্ছি। টমেটোর মধ্যে একটু লবণ দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 2 চামচ চিনি দিয়েছি পরিমাণ মতো।
এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ব্লেন্ডার করে নিয়েছি। এখন ওই একটি রুটি বানিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। টমেটোর সস তার উপর ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর ভাজি করা সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। একটা প্যান কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। চুলার জাল একদম কমিয়ে দিয়েছি। তারপর একটু ধনিয়া পাতা দিয়েছি। তারপর ডেকে দিয়েছি। 10-15 মিনিট পর আমাদের পিৎজা তৈরি হয়ে গেছে। তারপরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে ভোগ দিয়েছি। আপনাদেরকে